জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে আল্লাহর বাড়ি যাওয়ার জন্য দাওয়াত করেছেন। মক্কার কুরাইশরা বলে, মুহাম্মদের মতো এমন ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই যে নাকি অসম্মানের মালা পরে আছে। আল্লাহ আপনার সম্মানের মালা পরানোর জন্য দাওয়াত দিয়েছেন গো নবী। জিব্রাইল সংবাদ নিয়ে পয়গাম নিয়ে এসেছেন। নবীর বয়স তখন 50। আল্লাহর নবী তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমানো। এমন সময় জিব্রাইল আসলেন ছাদ ফাটল করে। নবী বললেন, জিব্রাইল, সব সময় তুমি আমার সাথে মুলাকাত করার জন্য দরওয়াজা দিয়ে আসো, আজ কেন ব্যতিক্রম? জিব্রাইল বলে, নবী, আমরা যেই সফরটা করব সফরটা একটু ব্যতিক্রমী সফর, এই জন্য ঢুকতেই আমি ব্যতিক্রমী ভাবেই ঢুকলাম। আল্লাহর নবীর চোখে প্রচন্ড ঘুম ছিল, উম্মে হানির ঘরে শোয়া। জিব্রাইল আল্লাহর নবীকে ঘুম থেকে উঠালেন। জিব্রাইলের সাথে আরো একজন ফেরেশতা আছে যার নাম মিকাইল। জিব্রাইল মিকাইলকে নিয়ে আল্লাহর নবীকে উম্মে হানির ঘর থেকে বের করে হাতিমে কাবার মধ্যে নিয়ে আসলেন। কাবা ঘরের পাশে একটা দেয়াল আছে, বাঁকা একটা দেয়াল, এটাকে বলা হয় হাতিমে কাবা। আল্লাহর নবীর হাতিমে কাবার নিকট আনলেন। আল্লাহর নবী বলেন, ওই দিন আমার এত পরিমাণ ঘুম ছিল, আমি হাতিমে কাবার মধ্যে আসার পরে আবার ঘুমায়া পড়লাম। জিব্রাইল গিয়ে জমজম কূপ থেকে পানি আনলেন, আমার ঘুম থেকে উঠাইয়া আমার ওযু বানাইলেন। নবী বলেন, ও তখন আমার শক্তে সদর হয়েছে, সিনা চাক হয়েছে, আমার বুক ছিঁড়ে ফেলেছে। জমজমের পানি দিয়ে আমার বুক পরিষ্কার করেছেন, সিনা পরিষ্কার করেছেন। আল্লাহর নবী বলেন, হাতিমে কাবার মধ্যে আমার সিনা চাক করা হয়েছে, আমায় ওযু বানাইছেন। আমি তাকায়া দেখি জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি একটা বাহন নিয়ে এসেছি, বুরাক। এই বুরাকের মধ্যে আপনি ওঠেন, আমরা লম্বা সফর করব। এই বুরাক আমরা ব্যবহার করে এই মসজিদে হারাম থেকে আমরা মসজিদে আকসা পর্যন্ত যাব। আল্লাহর নবী বুরাকের মধ্যে উঠলেন, জিব্রাইল উঠলেন, মিকাইল উঠলেন। জিব্রাইল আল্লাহর নবীর নিয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে রওনা হয়ে গেল। মসজিদে আকসার মধ্যে আমার নবী গিয়ে দেখেন, ওখানে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরা কার জন্য জানি অপেক্ষা করতেছে। আল্লাহর নবী মসজিদে আকসার মধ্যে গেল, যাওয়ার পরে আজান হয়ে গেল, নামাজ এখন হবে। সব নবীরা হাজির। আজান হয়ে গেল, কার ইমামতিতে নামাজ হবে? সবাই তো এখানে নবী। জিব্রাইল আমার নবীর হাত ধরে সামনে টেনে দিলেন। আমার নবী ইমামের জায়গায় দাঁড়ায় গেলেন। আমার নবীর ইমামতিতে নামাজ সংগঠিত হয়েছে। এই জন্য আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। আমার নবী সব নবীদের ইমাম। তখন ইব্রাহিম নবীও ছিল, আদম নবীও ছিল। ইব্রাহিম নবীর দিলে বড় আনন্দ, দেখ দেখ আমার সন্তান মুহাম্মদ আজ নামাজের ইমামতি করেছে। যেই বাবার সন্তানটা কোরআনের হাফেজ হয়, ওই সন্তান যদি খতমে তারাবি পড়ায়, বাবার দিলে আনন্দ আছে না নাই? নাই। যে সন্তানের পিছনে দাঁড়াইয়া মানুষ নামাজ পড়ে, ওই সন্তানের বাবার সম্মান কি কম না বেশি? যেই বাবার সন্তানের আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষ ময়দানে বসে থাকে, ওই বাবার সম্মান দুনিয়ায় কম না বেশি? ওই বাবার দিলে খুশি আছে না নাই? নাই। আমার নবী নামাজ পড়ালেন। ইব্রাহিম নবী বলে, তাকায়া দেখ আমার সন্তান ইমাম, আমার দিলে বড় আনন্দ। আদম নবী বলে, দেখ দেখ আমার সন্তান মুহাম্মদ ইমাম,
আমার দিলের মধ্যে বড় আনন্দ। আল্লাহর নবী নামাজের ইমামতি শেষ করার পরে জিবরাইল বলেন, নবী দেরি করা যাবে না, লম্বা সফর। রফরফ একটা বাহন উপস্থিত হয়ে গেল। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটার একটা লিফটের মতো, একটা গালিচার মতো বোরাক, এটা একটা প্রাণীর মতো ছিল, কিন্তু রফরফ এটা একটা লিফটের মতো, একটা গালিচা। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমাকে নিয়ে গালিচার মধ্যে উঠলেন, সাথে মিকাইল। গালিচার মধ্যে দাঁড়ানো মাত্র গালিচাটা প্রথম আসমানে উঠে গেছে। প্রথম আসমানে যখন গেল, প্রথম আসমান ভেদ করে প্রথম আসমানে আমরা প্রবেশ করলাম। প্রথম আসমানে প্রবেশ করে দেখলাম আদম নবী ওখানে হাজির। আদম নবীকে আমি নবী প্রথম আসমানে দেখলাম। তাকায়া দেখি আদম নবী ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কান্না করে দেয়। বললাম, বাবা এমন চিত্র আপনি কেন করেন? আদম বলেন, ডান দিকে তাকাইলে আমার জান্নাতি সন্তানদেরকে আমি দেখি, বাম দিকে তাকাইলে জাহান্নামী সন্তানদেরকে আমি দেখি। লম্বা ঘটনা সংক্ষেপে আগায়া যায়। আল্লাহর নবী বলেন, প্রথম আসমান ভেদ করে যখন দ্বিতীয় আসমানে গেলাম, ওখানে গিয়ে দেখি ঈসা নবী হাজির। ঈসা নবীর সাথে মুলাকাত হলো। এরপরে আমি নবী চলে গেলাম তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পরে দেখি ওখানে একজন নবী হাজির, তার নাম ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ নবী এত সুন্দর, আমি তাকায়া অবাক হয়ে গেছি। জিবরাইল বলে, নবী ইউসুফের সৌন্দর্য যেমন, জান্নাতে আপনার প্রতিটা উম্মতের সৌন্দর্য হবে এমন। আল্লাহর নবী বলেন, তারপরে আমি চলে গেলাম চতুর্থ আসমানে। ওখানে গিয়ে দেখি ইদ্রিস নবী হাজির, তার সাথেও আমি মুলাকাত করলাম, কথোপকথন করলাম। তারপর চলে গেলাম আমি পঞ্চম আসমানে। ওখানে যাইয়া দেখি হারুন আলাইহিস সালাম ওখানে হাজির। হারুন নবীর সাথে মত বিনিময় করলাম। তারপর আমি চলে গেলাম ষষ্ঠ আসমানে, 6 নাম্বার আসমান। ওখানে যাইয়া দেখি মূসা আলাইহিস সালাম হাজির, তার সাথে আমি মত বিনিময় করলাম। তারপরে চলে গেলাম আমি সপ্তম আসমান, 7 নাম্বার আসমান। ওখানে যাইয়া দেখি ওখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে বসা। তার সামনে অনেকগুলো বাচ্চা দেখা যায়, যাদের তিনি কোরআনে কারীম তেলাওয়াত শিক্ষা দিচ্ছেন। আগায় নেওয়ার সুযোগ নাই, সময়ও সংকীর্ণ। যে বিষয় লম্বা আলোচনা, এত অল্প সময় শেষ করাও সম্ভব না। যতটুকু আলোচনা হয়েছে বুঝছেন তো? এই রজব মাসের মেরাজের কোনো আমল আছে? হ্যাঁ, মেরাজের কোনো রোজা আছে? একটাই আমল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা। করবেন তো? যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাকে সহকারে সব ভাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।